দর্শক, এবার আমরা চলে যাচ্ছি সহকর্মী গোলাম কাদির রবুর কাছে। তিনি রয়েছেন সংসদ ভবনে। তার কাছ থেকে জানবো কি কি থাকছে এবারের বাজেটে। রবু, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আর কিছুক্ষণ পরই পেশ করা হবে এবারের বাজেট। তো আপনি রয়েছেন সংসদ ভবনে, কি কি জানতে পেরেছেন জানাবেন আমাদের। যে টুম্পা, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন যে আমরা সকাল থেকেই আসলে বিভিন্ন সংবাদে আমরা বাজেটে কি থাকছে এবং এই বাজেটের আকার কত হচ্ছে এবং বাজেটে সরকার যে আয় করবে, রাজস্ব আদায় করবে, সেই রাজস্ব আদায় করতে গিয়ে কোন কোন বিষয়ের উপর কর আরোপ হচ্ছে সেসব বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। তো এই ৩টার সময় অর্থমন্ত্রী আগামী অর্থ বছরের জন্য এই বাজেটটি পেশ করতে যাচ্ছেন এবং এই বাজেটের আকার হচ্ছে ৯,৯৭,০০০ কোটি টাকা। তো আমরা যেহেতু আগের নিউজে অনেক কিছু বলেছি, এবারে আমরা একটু আমাদের সঙ্গে একজন অতিথি আছেন যিনি অর্থনৈতিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশিদুল ইসলাম। আমরা একটু তার কাছ থেকে আসলে জানতে চাইব যে এই যে সরকার যে এবার যে বাজেটটি দিচ্ছে, তো আমরা তো দেখি যে নির্বাচনের আগে প্রত্যেক সরকার তার নির্বাচনী ইশতেহার ঘোষণা করে এবং সেখানে বিভিন্ন পদক্ষেপ দেওয়ার কথা বলে। তো আপনি একটু আমাদেরকে জানাবেন যে আসলে নির্বাচনী ইশতেহারের কতটা প্রতিফলন আসলে এই বাজেটে পড়ছে বা পড়বে। হ্যাঁ রবু, আপনি ঠিকই বলেছেন, নির্বাচনী যে ইশতেহার ছিল সেটির কতটুকু প্রতিফলন পড়ছে। তার আগে আমি একটু বলবো যে এবার আপনি জানেন যে এবার বাজেটের আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং অর্থ প্রতিমন্ত্রী ওনারা একাধিকবার বলেছেন যে এবারের বাজেটে ওনাদের যে নির্বাচনের যে অঙ্গীকার ছিল সেটার প্রতিফলন ঘটবে। আপনি জানেন যে নির্বাচনের এবার আওয়ামী লীগ সরকারের নির্বাচনী অঙ্গীকার ছিল প্রথমত হচ্ছে যে মূল্যস্ফীতি, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখা বা সাধারণ মানুষ যাতে স্বস্তি পায়। তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক যে সমস্ত আর্থিক প্রতিষ্ঠান আছে তাদের আর্থিক সক্ষমতা বাড়ানো, দেশি বিদেশি বিনিয়োগ সম্প্রসারণ করা এবং হচ্ছে কর্মসংস্থান তৈরি, বিশেষ করে যুবকদের। আমরা দেখছি যে এবারের যে বাজেটের মূল্যস্ফীতির বিষয়টি বারবার আসছে, কারণ এখন আপনি জানেন যে 10% উপরে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য। আবার অন দ্য আদার হ্যান্ড আমরা যদি দেখি যে মজুরি হার যেটা সেটি কিন্তু প্রায় 8% কাছাকাছি। তার মানে এখানে একটি গ্যাপ আছে। এখন এইটাকে কীভাবে সামাল দেবে সরকার, এটা একটা বড় বিষয়। আমরা কিছু ভালো উদ্যোগ দেখছি এবারের বাজেটে, আশা করছি আসবে। যেমন হচ্ছে আপনার কিছু জায়গায় কর ছাড় দেওয়া হবে নিত্য প্রয়োজনীয় পণ্যের ক্ষেত্রে। তারপরে সরকারের যে বিপণন সংস্থা আছে টিসিবি, তারা তাদের যে অ্যাক্টিভিটি সেটাকে আরও স্ট্রেংথেন করবে বলেছে। এর বাইরে যে সামাজিক কর্মসূচির আওতায় যে উপকারভোগী সেটার সংখ্যাও 5 লাখ মতো বাড়ানো হবে বলে আমাদের অর্থ প্রতিমন্ত্রী আমাদের আগে জানিয়েছিল। আশা করছি এগুলো হয়তো ভালো ফল দিবে। তবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে আসলে কিভাবে সামাল দিয়ে সরকার সেটি দেখার বিষয়। যে জনাব রাশিদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা কথা বলছিলাম ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সাবেক সাধারণ সম্পাদক রাশিদুল ইসলামের সঙ্গে। তিনি বলছিলেন যে আসলে এই বাজেটে নির্বাচনী ইশতেহারের যে অঙ্গীকারগুলো ছিল সেগুলোর প্রতিফলন কতটা ঘটবে সে ব্যাপারে। তো আমরা পরবর্তী সংবাদে আপনাদেরকে আরও বিস্তারিত জানাবো। দর্শক, আমাদের সঙ্গেই থাকুন।